ভালো আছি না? হ্যাঁ, সবাই সুস্থ? হ্যাঁ, যারা অসুস্থ ছিলাম, আবার কারো কারো পরীক্ষা ছিল, তাই না? শেষ না? আপনাদের কি সার্টিফিকেট উঠাইতে গেছিলেন আপনারা? সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট উঠাইতেছেন? কি বাইরে যাওয়ার জন্য প্রসেস করতেছেন নাকি? তাহলে পরেটা লাগবে আবার ভার্সিটি ভর্তি এগুলি না? বুঝতে পারছি। বাইরে যাওয়ার জন্যও কিন্তু লাগবে। ঠিক আছে, অ্যাটাস্টেশন করতে হবে। আপনারা একসাথে অ্যাটাস্টেশন করে নিয়ে এসে পড়তেন। আপনারা কলেজে যেহেতু চলে গেছেন, তো ওইখানে একবার অ্যাটাস্টেশন মেরে নিয়ে আসতেন কলেজ থেকে, পরে আবার ওই এডুকেশন বোর্ড থেকে, পরে আবার ফরেন মিনিস্ট্রি থেকে, হ্যাঁ, একবারে মেরে ধরে রেডি করে রেখে দেবেন। যখন সময় সুযোগ হবে একবারে ফ্লাইট। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের লিঙ্ক বিল্ডিংয়ের পার্ট অনেক, হ্যাঁ, এখনও শেষ হচ্ছে না। লিঙ্ক বিল্ডিংই হচ্ছে আমাদের এসইওর খেলা। হ্যাঁ, গত সেশনে আমাদের আলোচনা কি ছিল কার মনে আছে বলেন? পিবিএন। হ্যাঁ, পিবিএন মানে কি ছিল? পার্সোনাল ব্লক নেটওয়ার্ক, তাই না? এখন পার্সোনাল ব্লক নেটওয়ার্ক বলতে কি বোঝায়? নিজেরই অনেকগুলো ব্লক সাইটে, হ্যাঁ, নিজেই লিঙ্ক বিল্ডিং করা, নাকি একটা সাইট থেকে আরেকটা সাইটে এরকমভাবে নিজের সাইটের মধ্যেই, তাই না? কিন্তু এর জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। হ্যাঁ, যদি আমরা এটা করি, এটা কিন্তু আমাদের ওয়েবমাস্টার বা সার্চ ইঞ্জিন পছন্দ করে না, কিন্তু আমরা যদি করি তাহলে সাবধানে করব। হ্যাঁ, আইপি আলাদা বা হোস্টিং আলাদা, নাকি বিভিন্ন উপায়ে আমরা করতে পারি যদি করতে চাই। আর এর পাশাপাশি সেফ থাকার জন্য লিঙ্ক বিল্ডিংয়ের যে আলাদা মেথডগুলি থাকে ওইগুলি আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, গ্যাস ব্লগিং করব, গ্যাস পোস্টিং করব, এখানে লিঙ্ক বিল্ডিং করব, হ্যাঁ, ব্যাকলিঙ্ক নিয়ে আসবো, অন্যান্য মাধ্যমগুলি ইউজ করব যেন আমরা একটু সেফ থাকি। হ্যাঁ, মিক্স করব। আজকে আমরা কি দেখব দেখেন তো, এখানে কি আছে? লিঙ্ক এক্সচেঞ্জ ব্যাকলিঙ্কস। এটা আমরা কি বুঝতে পারছি? এই নামেই কিন্তু মানে কিছুটা বোঝা যায়, আন্দাজ করা যায়। হ্যাঁ, লিঙ্ক আমরা চেঞ্জ করব, এক্সচেঞ্জ করব। আজাদ যেমন মিসবাকে দিল, মিসবা যেমন আজাদকে দিল, নাকি? হ্যাঁ, এইভাবে রায়ান দিল মনে করেন যে সাইফুলকে, সাইফুল দিল রায়ানকে, এরকমভাবে, নাকি? হ্যাঁ, চেঞ্জ করে করে আমি আপনাকে দিলাম, আপনি আমাকে দিলেন, এরকমভাবে, নাকি? হ্যাঁ, চলেন আর একটু বিস্তারিত আলোচনা করি। আর পিবিএনটা একটু পরিষ্কার করি। পিবিএন, হোয়াট ইজ পিবিএন, অথবা হচ্ছে পিবিএন এর অ্যাব্রিভিয়েশন কি, হ্যাঁ, বা ফুল ফর্ম কি, একটা প্রশ্ন থাকবে আপনাদের অ্যাসেসমেন্টে। ঠিক আছে, আপনারা মনে রাখবেন। আর যদি প্রশ্ন আসে সুন্দর করে দিয়ে দিবেন। আবার যদি একটু উল্টাপাল্টা করেন না পারেন তাহলে কিন্তু আবার জিজ্ঞাসা করবে এটা। হ্যাঁ, যেই উত্তর আপনি লিখছেন কিন্তু মনে করেন একটু ভুল হয়েছে বা ঠিকমতো হয় নাই, তখন কিন্তু স্যার আবার আপনাদেরকে ওটা বারবার জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এটা কি হবে আসলে, আপনি বলবেন। ঠিক যদি বলেন তখন তাহলে ওখানে এরকমভাবে লিখছেন কেন, নাকি কেউ বলছে বলে লিখছেন, হ্যাঁ, নাকি কারোর কাছ থেকে কপি করছেন, পেঁচাইতে থাকবে কিন্তু। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, আজকে টপিকে আসি। হাউ টু স্টাবলিশ লিঙ্ক এক্সচেঞ্জ ব্যাকলিঙ্কস। এটা পড়েন তো কি বলছে। শেষ কি বলছে যে লিঙ্ক এক্সচেঞ্জ অলসো নোন অ্যাজ রেসিপ্রোকাল লিঙ্কিং ইজ আ প্রসেস ওয়ার টু ওয়েবসাইটস এগ্রি টু লিঙ্ক টু ইচ আদার টু বুস্ট এসইও অ্যান্ড ড্রাইভ ট্রাফিক। যেখানে দুইটা ওয়েবসাইট বা দুইটা ওনার মানে এক মতে পৌঁছায় যে হ্যাঁ ভাই তুমি আমাকে দাও, আমিও তোমাকে দিই। হ্যাঁ, ওই যে দেখেন ছবিতে দেখেন একজন আরেকজনকে দিচ্ছে, সেম সেম জিনিস কিন্তু, তাই না? কালার আলাদা, মনে করেন আমাদের সাইড পেজ আলাদা, টপিক হয়তো বা আলাদা হইতে পারে, বা সেম হইলে ভালো হয় সব থেকে। হ্যাঁ, ওই দেখেন অদল বদল করছে।
ঠিক ওইভাবেই লিঙ্কটাও এরকম হবে অদল বদল। হ্যাঁ, আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, আপনি আমাকে একটা দেন, এরকম করে। হ্যাঁ, while it can be effective, excessive or manipulative link exchanges are against Google's guidelines and can result in penalties. অতিরিক্ত যদি আমরা করে ফেলি তাহলে গুগল বা হচ্ছে ওয়েবমাস্টার যেগুলো থাকবে সার্চ ইঞ্জিন, তারা আমাদেরকে পেনাল্টি দিতে পারে যে এ তো শুধু একই সাইটকে বারবার দিচ্ছে, মানে ম্যানিপুলেটিভ, যে একদম বারবার শুধু দিচ্ছে এরকমভাবে, হ্যাঁ, যে এটা মানে গ্রহণযোগ্য না, তখন কিন্তু পেনাল্টি দিয়ে দিবে। এর জন্য আমরা কি করব, আরও অন্যান্য সাইটের সাথেও কোলাপ করব বা হচ্ছে এক্সচেঞ্জ করব, শুধু একটার সাথে বারবার চেঞ্জ করব না, দিব না। হ্যাঁ, আইডেন্টিফাই রিলেভেন্ট ওয়েবসাইট, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, লুক ফর ওয়েবসাইটস ইন ইউর নিশ অর ইন্ডাস্ট্রি, আমাদের নিশের সাথে যায় বা আমাদের টপিক নিয়ে কাজ করে এরকম ইন্ডাস্ট্রি বা হচ্ছে এরকম ওয়েবসাইটগুলি আমার প্রথমে আইডেন্টিফাই বা শনাক্ত করতে হবে। এনশিওর দ্য সাইটস হ্যাভ গুড ডোমেন অথরিটি অ্যান্ড অর্গানিক ট্রাফিক, ওই সাইটটার যেন ডোমেন অথরিটি ভালো থাকে এবং অর্গানিক ট্রাফিক থাকে, পেড যেন না হয় সবগুলো। হ্যাঁ, অ্যাভয়েড স্প্যামি অর লো কোয়ালিটি ওয়েবসাইটস, যে সাইটগুলি স্প্যামি বা হচ্ছে লো কোয়ালিটি ওইগুলো আমার অ্যাভয়েড করা লাগবে, এড়ায় যাওয়া লাগবে। ওইখান থেকে আমার লিঙ্ক দেওয়া নেওয়া না নেওয়া একই কথা, তাই না? ওইগুলো আমরা অ্যাভয়েড করবো, এড়িয়ে যাব। টুলস টু ফাইন্ড ওয়েবসাইটস, ওই টুলগুলি খুঁজে মানে ওই ওয়েবসাইটগুলি খুঁজে পাওয়ার জন্য কিছু টুলের নাম এখানে আছে, SEMrush, Ahrefs, এই দুটার যে কোনো একটা সাবস্ক্রিপশন আমাদের নেওয়া লাগবে। হ্যাঁ, আমরা যখন প্রফেশনালি কাজ করব, ঠিক আছে। অ্যানালাইজ কম্পিটিটরস ব্যাকলিংকস টু আইডেন্টিফাই পটেনশিয়াল পার্টনার্স, আমাদের যারা কম্পিটিটর থাকবে তাদের ব্যাকলিংকগুলি খোঁজার জন্য, যে ওই আমার কম্পিটিটর উমুক সে কোথা থেকে ব্যাকলিংক পেয়ে আসছে বা কোন ব্যাকলিংকটা তাকে বেশি সাপোর্ট দিচ্ছে, এগুলো আমরা খুঁজে বের করতে পারবো এবং সময় সুযোগ থাকলে ওদের থেকে আমরাও ব্যাকলিংক নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, গুগল সার্চ অপারেটরস ইউজ কোয়েরিজ লাইক রাইট ফর আস, ইউর নিশ, রিসোর্সেস পেজ, ইউর নিশ, এটা তো আমরা জানি নাকি, এটা আমরা আগেও মনে হয় পেয়েছি এই। হ্যাঁ, কীভাবে একটা সার্চ করব আমরা, যেমন রাইট ফর আস যে ওয়েবসাইট নিচ্ছে ওইটা খুঁজে বের করার জন্য, ওই সাইটগুলি পাওয়ার জন্য আমি এভাবে সার্চ করতে পারি সার্চ ইঞ্জিনে গিয়ে। হ্যাঁ, যে রাইট ফর আস, তারপর হচ্ছে আমাদের টপিক, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, আমরা যেটা নিয়ে কাজ করি, টেকনোলজি হইতে পারে, হেলথ হইতে পারে, আবার হচ্ছে মেডিসিন হইতে পারে। হ্যাঁ, আমরা যে টপিক নিয়ে কাজ করব ওই টপিকটা আমরা এখানে বসিয়ে দিব, ব্যাস হয়ে গেল। কিন্তু সার্চ টার্ম এরকম হবে, এই যে আপনার ওই ইনভার্টেড কমা বলেন, হ্যাঁ, এই সবগুলি থাকবে। হ্যাঁ, এই ব্র্যাকেটগুলি সবগুলি দেওয়া থাকবে, এইভাবে আমাদের লিখতে হবে। তখন এই যে সাইটগুলি রাইট ফর আস অ্যাকসেপ্ট করে ওই লিস্টগুলি চলে আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলছে, রিচ আউট টু ওয়েবসাইট ওনার্স, এখন মনে করেন আমি ওয়েবসাইট খুঁজে পেলাম আমার নিশের সাথে যায়, এখন তাদেরকে আবার আমার, হ্যাঁ আসেন, নক দেওয়া লাগবে। সুস্থ, হ্যাঁ বসেন। সেন্ড আ পার্সোনালাইজড ইমেল টু প্রপোজ দ্য লিঙ্ক এক্সচেঞ্জ, এখন মনে করেন আমরা 20 জন বা 40 জন আছি, এখন আমরা তো এখন সরাসরি আমাদের কানেকশন আছে, গ্রুপ আছে, আমরা চাইলেই কিন্তু খুব সহজে লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারি একজনের সাথে আরেকজন। এখানে যারা আমরা আছি সবারই যদি একটা করে ওয়েবসাইট থাকে, 2টা করে ওয়েবসাইট থাকে বা আরও বেশি থাকে, আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করব, আমরা এখানে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করব। আপনাদের এখনও সময় আছে, এখনও আপনারা 2-3 মাস একসাথে থাকবেন। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন যে এর ভিতরে সাইট নেওয়ার জন্য আর হচ্ছে একে অপরের সাথে কাজ করার জন্য, তাহলে আপনাদের গ্রোটা মানে দ্রুত হবে গ্রোথ। হ্যাঁ, যদি আপনারা এখান থেকে যখন আলাদা আলাদা হয়ে যাবেন, সবাই কিন্তু একসাথে হবেন না, আলাদা হয়ে যাবেন, আলাদাভাবে কাজ করবেন, তখন যে একজনের সাথে একজনের রিচ করবেন কষ্ট হয়ে যাবে, সময় মিলবে না। এখন আপনারা ডিরেক্ট সবার সাথে ফেস টু ফেস দেখা হচ্ছে, আপনারা এখন তাড়াতাড়ি সাইট নেন, তাড়াতাড়ি কাজ করেন, তাহলে কি হবে, আপনাদের গ্রোথ দ্রুত হবে। হ্যাঁ, পরে কিন্তু আপনাদের গ্রোথটা মানে স্লো হয়ে যাবে। এখন যদি আপনারা কাজ শুরু করেন আপনাদের গ্রোথ দ্রুত হবে। আর এখানে আপনারা নেট পাচ্ছেন, পিসি পাচ্ছেন। হ্যাঁ, এখন যদি আপনারা শুরু করেন সব থেকে ভালো হয়। এখন খুঁজে পেলাম আমার নিশ বা আমার টপিকের কোনো একটা সাইট, এখন সেই ওনারকে আমি নক দিচ্ছি, নক দেওয়া লাগবে লিঙ্ক এক্সচেঞ্জ করার জন্য। হাইলাইট দ্য মিউচুয়াল বেনিফিটস সাচ অ্যাজ ইমপ্রুভ এসইও অ্যান্ড ইনক্রিজ ট্রাফিক,
এখন হাইলাইট করা লাগবে যে দুজনেরই এখানে মানে প্রফিট বা লাভ হবে, হ্যাঁ, যে আমরা দুজন যদি লিঙ্ক এক্সচেঞ্জ করি, আপনার এখানেও আমার এখানের ট্রাফিকগুলি যাবে, আপনার ট্রাফিকগুলি আমার এখানে আসবে নাকি। যেমন ইউটিউবে আমরা দেখি কোলাপ করে দুটা ইউটিউব চ্যানেল একসাথে। এই যে কিছুদিন আগে কে করছে, ওই যে এসপি ক্রিয়েশন একটা আছে, আরটা হলো রিপন ভিডিও, না, তারা দুইজন, হ্যাঁ, আর একটা হলো রাজব্রো, হ্যাঁ, রাজব্রো, তারপরে রিপন ভিডিও, এরা কিন্তু কোলাপ করতেছে, বেশ অনেকগুলি ভিডিও তারা করছে একসাথে, তাই না? মানে একজন আরেকজনের ভিডিওতে, চ্যানেলে বা পেজে যাচ্ছে, তারা কোলাবোরেশন হচ্ছে। এতে করে কি হয়, দুইজনের যে ভিউয়ার থাকে, হ্যাঁ, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই কারণে আমাদেরও এই লিঙ্ক এক্সচেঞ্জের ব্যাপারটা এরকম আর কি, যে আপনার ভিউয়ারগুলি আমার ভিউয়ার হয়ে যাবে, ট্রাফিক হয়ে যাবে, আমার ট্রাফিকগুলি আপনার ওইখানে চলে যাবে, আপনার ট্রাফিক হয়ে যাবে, তাই না? বিষয়টা কিন্তু সেম, হ্যাঁ, প্ল্যাটফর্ম আলাদা, তারপর হচ্ছে আর্টিকেল বা হচ্ছে আপনার কন্টেন্ট আলাদা নাকি। এক্সাম্পল ইমেল টেমপ্লেট দেখেন, একটা এখানে এক্সাম্পল টেমপ্লেট দেওয়া আছে, যেমন সাবজেক্ট দিলাম লিঙ্ক এক্সচেঞ্জ অপরচুনিটি, হ্যাঁ, হাই, তারপরে দিলাম নাম, যে অমুক, হ্যালো অমুক, হ্যাঁ, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, মাই নেম ইজ, আমাদের নামটা দিয়ে দিলাম, অ্যান্ড আই ম্যানেজ ইউর ওয়েবসাইট, আই রিসেন্টলি কেম অ্যাক্রস ইউর সাইট, দেয়ার ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলেন, অ্যান্ড ফাউন্ড ইট টু বি আ গ্রেট রিসোর্স ফর, নিচটা দিয়ে দিলাম বা টপিকটা দিয়ে দিলাম, হ্যাঁ, আই বিলিভ উই শেয়ার আ সিমিলার অডিয়েন্স অ্যান্ড থিঙ্ক আর লিঙ্ক এক্সচেঞ্জ কুড বি মিউচুয়ালি বেনিফিশিয়াল, ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, আই কুড লিঙ্ক টু ইউর আর্টিকেল অন ডট ফ্রম মাই পোস্ট অন ইউর উমুক পোস্ট বা উমুক টাইটেল দিয়ে দিলেন, অ্যান্ড ইউ কুড ডু দ্য সেম ফর ইউর ওয়েবসাইট, হ্যাঁ, মানে আমাদের ওয়েবসাইট, যে আমি আপনার ওয়েবসাইটের জন্য এরকম একটা লিঙ্ক দেবো, আপনি আমার জন্য একটা দেন, আমরা টাইটেল দিয়ে দিব, মানে টপিক বা হচ্ছে কন্টেন্টের টাইটেল দিয়ে দিব এখানে আবার। তারপরে লেট মি নো ইফ দিস ইন্টারেস্টস ইউ অ্যান্ড আই উড বি হ্যাপি টু ডিসকাস ইট ফার্দার, যে আপনি যদি এটাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাকে জানান, হ্যাঁ, পরে আমরা আরও আলোচনা করব বিস্তারিত। বেস্ট রিগার্ডস, আপনার নাম, আপনার ওয়েবসাইট। ওই ছোটোবেলায় আমরা এরকমভাবে ওই অ্যাপ্লিকেশন লেখাগুলি শিখতাম নাকি, একটা টেমপ্লেট স্যার ধরায় দিত, পরে বলতো যে এই টেমপ্লেট দিয়ে আপনি 10টা অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, 5টা লিখতে পারবেন, তাই না? পরে শুধু এই নাম বা বিষয়টা চেঞ্জ করে দিয়ে আমরা ওটা করে নিতাম, একটা ফরম্যাট দিয়ে দিত আমাদেরকে। তো এটাও এরকম, যেটাও একটা অ্যাপ্লিকেশন বা লেটারের মতো করে আমরা, হ্যাঁ, সিভি, হ্যাঁ, আমরা চাইলে একটু এডিট করলেই হয়ে গেল, তাই না? ছবি তুলছেন নাকি? আপনারা এটা চ্যাট জিপিটি দিয়ে করতে পারবেন, অথবা হচ্ছে নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন, হ্যাঁ, অথবা এটাও আপনারা ফলো করতে পারেন, হ্যাঁ, এটাও কিন্তু আমি এর সহায়তাই করছি, বা বর্তমানে এখন যেরকম চলে এগুলি আমি বের করে নিয়ে আসছি, কারেন্ট যেগুলি, হ্যাঁ, এগুলো। লিঙ্ক এক্সচেঞ্জ ব্যাকলিংস না, এখানে 3 নাম্বার কি বলছে, চুজ রিলেভেন্ট কন্টেন্ট, সিলেক্ট আর্টিকেলস অর পেজেস দ্যাট অ্যালাইন উইথ দ্য আদার ওয়েবসাইটস কন্টেন্ট। এটা তো বললামই নাকি, যে আমাদের কন্টেন্ট এবং আমরা যেই সাইটে লিঙ্ক এক্সচেঞ্জ করতে চাচ্ছি তার কন্টেন্ট সেম, হ্যাঁ, একই টপিক, বা মনে করেন টেকনোলজি, অনলাইন মানি মেকিং, তারটাও যেন এরকম হয়, অনলাইন মানি মেকিং টিপস বা ট্রিক্স, হ্যাঁ, সেম যেন হয়। এনশিওর দ্য লিঙ্কস আর কনটেক্সচুয়ালি প্লেসড উইথিন দ্য কন্টেন্ট, মানে যুক্তিযুক্তভাবে যেন লিঙ্কগুলি প্লেস করা হয়, হ্যাঁ, অযৌক্তিকভাবে যেন না দেওয়া হয়, হ্যাঁ। ইউজ অ্যাঙ্কর টেক্সট স্ট্র্যাটেজিক্যালি, অ্যাঙ্কর টেক্সট দেওয়া লাগবে আমাদের কৌশলগতভাবে, হ্যাঁ। ভেরি অ্যাঙ্কর টেক্সট টু ইনক্লুড, ভেরি এইটা বলতে হচ্ছে বোঝাচ্ছে মানে ভিন্ন, আলাদা, ঠিক আছে। আর যদি VERY হইতো তাহলে খুব, না, এরকম বোঝাতো, মানে উচ্চারণ একটা হচ্ছে, বানান আলাদা, মিনিং আলাদা, হ্যাঁ। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস, ব্র্যান্ডেড টার্মস, জেনেরিক ফ্রেজেস লাইক ক্লিক হেয়ার, আমাদের অ্যাঙ্কর টেক্সটগুলি এরকম হবে, হ্যাঁ। আর ওইখানে আমাদের কি করতে হবে, লিঙ্ক ইনসার্ট করে দেওয়া লাগবে, তাহলে তো এটা অ্যাঙ্কর টেক্সট হয়ে গেলো, যে হাইপার টেক্সট, হ্যাঁ, যেখানে ক্লিক করলে কোনো একটা পেজে বা হচ্ছে পোস্টে নিয়ে আমাদেরকে ল্যান্ড করাবে, তাই না? এটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আপনাদের এটা এক নাম্বারের প্রশ্ন হবে যে অ্যাঙ্কর টেক্সট কি, বা অ্যাঙ্কর টেক্সট কাকে বলে, হ্যাঁ, তখন আপনাদের এটা উত্তর দেওয়া লাগবে যে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে
হাইপার টেক্সট, যেখানে লিঙ্ক ইনসার্ট করা হয় এবং যদি ক্লিক করা হয় তাহলে এটা কোনো একটা পেজ বা হচ্ছে পোস্ট ওপেন করবে বা কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এরকম। হ্যাঁ, অ্যাভয়েড ওভার অপটিমাইজেশন টু মেনটেন আ ন্যাচারাল ব্যাকলিং প্রোফাইল। আমাদেরকে মানে ওভার অপটিমাইজ করা যাবে না, আমরা অপটিমাইজ করব কিন্তু ওভার অপটিমাইজ করা যাবে না। ওই যে আমি বলছিলাম আমাদের চাপার জোর থাকবে কিন্তু আমরা চাপাবাজ হব না, ঠিক আছে? আমরা পারবো কিন্তু আমরা করব না। হ্যাঁ, আমাদের লিমিটের মধ্যে থাকবো নাকি? মনিটর লিঙ্ক কোয়ালিটি। ইউজ টুলস লাইক গুগল সার্চ কনসোল, Ahrefs or SEMrush টু ট্র্যাক ব্যাকলিংস। আমাদের ব্যাকলিং আমরা সেট করে দিয়ে আসলাম, এখন এটা ঠিকঠাক মতো কাজ করে কি করে না এটা দেখা লাগবে। আর এটার জন্য আমরা দু একটা টুল ইউজ করতে পারি, যেমন গুগল সার্চ কনসোল, Ahrefs এবং SEMrush। ক্লিয়ার? Ensure the links remain active and do not lead to spammy or irrelevant pages. আমাদের যে লিঙ্ক এটা যেন অ্যাক্টিভ থাকে এবং এটা যেন কোনোভাবেই কোনো স্প্যামি বা হচ্ছে লো কোয়ালিটির সাইটে না নিয়ে যায়, তাহলে মানুষের আস্থা হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাভয়েড কমন pitfalls. Don't overdo it. Excessive link exchanges can lead to penalties. ওই যে একটা পোস্টে আমরা দুইটা লিঙ্ক দিব, সর্বোচ্চ দুইটার বেশি দিব না, তাহলে এটা অতিরিক্ত হয়ে যাবে। হ্যাঁ, একটা দিলাম ইনবাউন্ড আর একটা দিলাম আউটবাউন্ড এরকম নাকি? মানে একটা হলো আমার ইন্টারনাল, আমার ওয়েবসাইটেরই অন্য একটা পেজ, অন্য একটা পোস্টের লিঙ্ক দিলাম, আর একটা হচ্ছে এক্সটার্নাল যেটা বাহিরে নিয়ে চলে যাবে মানুষকে। দুটা লিঙ্ক, বেশি কিন্তু না। অ্যাভয়েড লিঙ্ক স্কিমস। এনশিওর দ্য এক্সচেঞ্জ অ্যাডস ভ্যালু অ্যান্ড ইজ নট সোললি ফর SEO ম্যানিপুলেশন। অ্যাভয়েড লিঙ্ক স্কিম, ওই যে আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করব ঠিক আছে, একজনের সাথে শেয়ার করব ঠিক আছে, কিন্তু এটা যেন ভ্যালু অ্যাড করে। আমি লিঙ্কে গেলাম, গিয়ে কিছু পেলাম না বা আমার ভালো লাগলো না, আমার কোনো কাজে আসলো না, ওরকম লিঙ্ক বা ওরকম কোনো পোস্টের লিঙ্ক আমরা শেয়ার দেব না। হ্যাঁ, মানুষকে অবশ্যই কিছু একটা ভ্যালু দিচ্ছে এরকম পোস্ট বা পেজের লিঙ্ক আমরা অ্যাড করব বা শেয়ার দেব। হ্যাঁ, চেক ফর নো ফলো লিঙ্কস। কনফার্ম ওয়েদার দ্য এক্সচেঞ্জ লিঙ্কস আর ডু ফলো অর নো ফলো ডিপেন্ডিং অন ইউর গোলস। আমরা যখন লিঙ্ক শেয়ার করব বা আরেকজন শেয়ার করবে আমাদের লিঙ্কটা, ওটা আমাদের চেক করা লাগবে, এটা কি আমাকে নো ফলো দিচ্ছে নাকি ডু ফলো দিচ্ছে। ডু ফলো লিঙ্ক কোনটা বলেন তো, মনে আছে? ডু ফলো, হ্যাঁ, যেই লিঙ্কটা ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে, সার্চ ইঞ্জিন নিয়ে যাবে আমাদেরকে ওই পেজে, ওই লিঙ্কে নিয়ে যাবে এবং এটা একটা পেজ বা একটা সাইট বা যে কোনো কিছু একটা ওপেন হবে, এটা হচ্ছে ডু ফলো, মানে লিঙ্কটা কাজ করে। নো ফলো হচ্ছে আমি ওই লিঙ্কে ক্লিক করব কিন্তু ওই লিঙ্কটা ওপেন হবে না, কোথাও যাবে না, কিছুই হবে না, কোনো কাজেই না, এটা হচ্ছে ব্রোকেন বা এটা হচ্ছে নো ফলো। আমি ক্লিক করছি কিন্তু এটাকে সার্চ ইঞ্জিন ফলো করছে না, যাচ্ছে না, হ্যাঁ, কিছুই হচ্ছে না, এটা হচ্ছে নো ফলো লিঙ্ক। হ্যাঁ, ডু ফলো নো ফলো এখন তো ক্লিয়ার নাকি? ডু ফলো লিঙ্ক যেটা ওইখানে ক্লিক করলে একটা কিছু ওপেন হবে, নো ফলো কোনো লাভ নাই। হ্যাঁ, ক্লিক করলেও কোনো কিছু ওপেন হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন এটা আমরা যখন লিঙ্ক শেয়ার করব তখন অপশনটা পাবো, এটা কি আমরা নো ফলো করাবো নাকি ডু ফলো। হ্যাঁ, ডু ফলো যদি হয় তাহলে কোনো সেটিং করতে হবে না, জাস্ট লিঙ্কটা ইনসার্ট করে ওকে মেরে দিবেন, শেষ, সেভ করে দিবেন, শেষ। যদি নো ফলো হয় তাহলে লিঙ্ক কোথাও প্লেস করার পরে ওই নো ফলো ওই টিকমার্ক দিতে হবে আপনাকে, তারপরে সেভ করতে হবে, তখন ওটা নো ফলো লিঙ্ক হয়ে যাবে। ওইখানে ক্লিক করবে ঠিক আছে মানুষ, কিন্তু ওটাকে ফলো করবে না সার্চ ইঞ্জিন, ঠিক আছে, ওই লিঙ্কে যাবে না, এটা হচ্ছে নো ফলো। হ্যাঁ, ডাইভার্সিফাই ইউর ব্যাকলিং স্ট্র্যাটেজি। আমাদের ব্যাকলিং যে কৌশল, ব্যাকলিং বিল্ড করার, তৈরি করার, এটা একটু ভিন্নতা আনতে হবে, বিভিন্নভাবে করতে হবে। হ্যাঁ, while link exchanges can be effective, they should be part of a broader backlink strategy that includes guest blogging, content marketing, social media promotion, forum and Q&A participation. এখন আমরা যদি শুধু লিঙ্ক এক্সচেঞ্জ করে বসে থাকি তাহলেও কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের এছাড়াও অন্যান্য যে লিঙ্ক বিল্ডিংয়ের ওয়ে আছে, কৌশল আছে, সেটাও ফলো করা লাগবে, যেমন গেস্ট ব্লগিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন, আর কি আছে,
ফোরাম অ্যান্ড হ্যাঁ আসেন কিউএনএ পার্টিসিপেশন, হ্যাঁ এগুলোতে আমাদের অংশগ্রহণ করা লাগবে। তাহলে কি হবে, আমাদের লিঙ্ক বিল্ডিংয়ে ভিন্নতা আসবে, আমাদের সাইটের জন্য ভালো হবে। আমাদের এসইওটা মূলত কি ব্যাকলিংয়ের খেলা। হ্যাঁ হ্যাঁ আমি এসইও করে একটা কন্টেন্ট পাবলিশ করলাম, এরপরে ব্যাকলিং বিল্ডিং করতে থাকবো, তবেই আমার ওই পোস্ট বা পেজটা পিছনের পেজ থেকে সামনের পেজের দিকে আসতে থাকবে। ভালো ভালো ডিএওয়ালা সাইট থেকে যখন ব্যাকলিং পাবে তখন এটা আস্তে আস্তে সামনের দিকে আসতে থাকবে। আর মানুষ যখন সার্চ করে পাবে, এখানে সময় দেবে, পড়বে বা কোনো একটা ইন্টারাকশন করবে, তখন এটা সোশ্যাল সিগন্যাল বলেন বা অ্যালগোরিদম বলেন, এটার কারণে এটা আরও ভাইরাল হয়ে যাবে, র্যাঙ্কে আরও চলে আসবে। হ্যাঁ কিন্তু ব্যাকলিংয়ের কোনো বিকল্প নাই। হ্যাঁ ব্যাকলিং আমাদের করতেই হবে, যত ধরনের ওয়ে আছে সবগুলি ফলো করে আমাদের ব্যাকলিং করে যাওয়া লাগবে, তবেই আমাদের র্যাঙ্কে আসবে। সাইট বলেন, পেজ বলেন, পোস্ট বলেন, হ্যাঁ ব্যাকলিং কিন্তু করতে হবে, ধৈর্য ধরে ব্যাকলিং করে যাওয়া লাগবে। হ্যাঁ 3 থেকে 4 মাস লাগবে একটা সাইটকে আমাদের র্যাঙ্কে নিয়ে আসার জন্য, প্রথম পেজের দিকে নিয়ে আসতে। আর এই 3-4 মাস শুধু ব্যাকলিং বিল করে যেতে থাকা লাগবে। মনে করেন একটা সাইটে 100 পেজ বা পোস্ট, এখন এই 100টা পেজ বা পোস্টের জন্য ডেইলি ব্যাকলিং করে যাওয়া লাগবে। প্রতিটার জন্য মনে করেন 1টা করলেন, 2টা করলেন, এরকম করে প্রতিদিন করে যাবেন। 3-4 মাস যদি করতে থাকেন, বিভিন্ন জায়গায় শেয়ার মারতে থাকেন, তাহলে দেখবেন যে ওইটা র্যাঙ্কে চলে আসছে পুরো সাইটটা। ওই পেজগুলি র্যাঙ্ক করবে আস্তে আস্তে, উপরে আসতে থাকবে, ওটার জন্য ওই সাইটটা র্যাঙ্কে চলে আসবে, ডিএ বেড়ে যাবে। হ্যাঁ ইভ্যালুয়েট রেজাল্টস, ট্র্যাক রেফারাল ট্রাফিক অ্যান্ড এসইও ইমপ্রুভমেন্টস ফ্রম এক্সচেঞ্জ লিঙ্কস, রেগুলারলি অডিট ইউর ব্যাকলিং প্রোফাইল টু এনশিওর কোয়ালিটি। হ্যাঁ ওই আমাদের রেফারাল যে ট্রাফিক বা এসইও ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কি করতে হবে, ওই যে লিঙ্কগুলি ট্র্যাক করতে হবে, লিঙ্কগুলি কি কাজ করতেছে কি না, হ্যাঁ নাকি ব্রোকেন হয়ে গেল, নাকি ওই পোস্ট বা পেজ কোনো কারণে ডিলিট হয়ে গেল, এটা আমার চেক করা লাগবে। আবার রেগুলারলি অডিট ইউর ব্যাকলিং প্রোফাইল টু এনশিওর কোয়ালিটি। আমাদের মনে করেন আমরা যখন কোথাও একটা ব্যাকলিং শেয়ার দিয়ে আসলাম বা পোস্ট শেয়ার করে দিয়ে আসলাম, তখন হয়তো বা ওই সাইট বা ওই প্ল্যাটফর্মের অবস্থা ভালো ছিল, পরে হয়তো বা কোনো কারণে ডাউন হয়ে গেল, এখনও যদি আমার লিঙ্কটা ওইখানে থাকে তাহলে এটা আমার জন্য ক্ষতি বলা যায়। হ্যাঁ তখন ওই সাইটটার অবস্থা ভালো না, তখন যদি সম্ভব হয় ওখান থেকে রিমুভ করে দেব, আর না হলে থাকবে, কিন্তু বেশি মাত্রায় যেন না থাকে। হ্যাঁ এরকম কোনো সাইটে, তাহলে এটা স্প্যামি বা হচ্ছে লো কোয়ালিটি সাইট হয়ে যাবে। এটা আমাদের সাইটের জন্য ক্ষতিকর একটা বিষয় হবে। কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন নাই? কমেন্টে আপনি দিতে পারেন যদি ওটা প্রাসঙ্গিক হয়। ওই যে একজনে প্রশ্ন করলো, আপনি তাকে একটু উত্তর দিয়ে বাকিটা দরায় দিলেন যে আরও বিস্তারিত জানার জন্য এই সাইটে যান বা এই পোস্টটা পড়েন বললে আপনি লিঙ্কটা দরায় দিলেন, তখন উনি ওই লিঙ্কে চলে গেল, এটা আপনার একটা ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিং হয়ে গেল। ঠিক আছে? আর আপনি যদি আপনার গ্র্যাবাটর অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা অবস্থায় যদি মনে করেন কোথাও কমেন্ট করে দিয়ে আসেন, আপনার গ্র্যাবাটরের অ্যাকাউন্টে যাবে সে, তখন দেখবে যে আপনার অন্যান্য সবগুলি অপশন পাবে, আপনার সোশ্যাল মিডিয়াগুলি, আপনার ওয়েবসাইটের লিঙ্ক পাবে, আপনাকে হায়ার করার অপশন পাবে। ঠিক আছে? এর জন্য কিন্তু গ্র্যাবাটর অ্যাকাউন্টটা করা হয়েছে। আপনি যখন কমেন্ট ব্যাকলিং আনতে যাবেন, আপনি তো কমেন্টের ওইখানে লিঙ্ক দিতে পারবেন, আবার কমেন্টে ওখানে আপনার প্রোফাইল থাকবে, গ্র্যাবাটর প্রোফাইল, ওইখান থেকেও আপনার অন্যান্য প্ল্যাটফর্মে সে যাইতে পারবে। মানে এখানে আপনার ডাবল ব্যাকলিং হয়ে যাচ্ছে, তাই না? এর জন্য মূলত আমরা গ্র্যাবাটর অ্যাকাউন্টটা করছি। হ্যাঁ গ্র্যাবাটর সবাই একদম কমপ্লিট করবেন, আর আপনাদের রিয়েল আইডি দিয়ে করে রাখবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে কাজ করবেন। ঠিক আছে? একদম ফাইনালভাবে করবেন। আর কারো প্রশ্ন নাই? না আজাদ প্রশ্ন করবেন নাকি? হ্যাঁ না সামনে, নাহলে দুষ্টুমি করবে নাকি? মাঝখানের দিকে দেওয়া লাগবে, মাঝখানের দিকে না? বুঝতে পারছি। আচ্ছা আমি একটা প্রশ্ন করি নাকি? হ্যাঁ লিঙ্ক এক্সচেঞ্জ কেন করব বলেন? খুবই ইজি একটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন আপনারা নিজেদের মধ্যে কিভাবে এটা করতে পারেন, কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এই টেকনিক আমরা, এটা বলেন।
পিবিএন ফলো করে বলতে আমরা পিবিএনটা তো নিজের মধ্যেই হয়, আমার নিজের সাইটগুলিতে আমি নিজে করলাম, এটা হলো পিবিএন, পার্সোনাল ব্লক নেটওয়ার্ক। হ্যাঁ, টিম ওয়াইজ করতে পারি, অথবা হচ্ছে আমার চেনা পরিচিত কেউ আছে, অথবা পরিচিত না বাট আমি তাকে মেল বা হোয়াটসঅ্যাপ যেভাবেই হোক রিচ করব বা পিচ করব যে ভাই আপনার এই কন্টেন্ট আমি দেখি, ভালো লাগে, তো আমারও মোটামুটি এই বিষয়ে একটা অভিজ্ঞতা আছে, আমি শেয়ার করতে চাই। আশা করি আপনার ওই ট্রাফিক যারা এখানে আসে বা ভিউয়ার যারা আছে তাদেরকে হয়তো বা কিছু ভ্যালু দিবে। আপনি কি আমার এই পোস্টটা একটু দিবেন কি না, আপনার টাইটেল দিয়ে দিবেন, আমি উমুক উমুক টাইটেল বা এই বিষয়ে লিখতে চাই, আপনি যদি পারমিশন দেন আর আমাকে একটা ব্যাকলিঙ্ক দিন, নাকি? ঠিক আছে, যে আমার সাইটের একটা পোস্টের একটা লিঙ্ক শেয়ার দেন, তাহলে হয়ে গেল। সে যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে নেওয়া যায়, তখন আপনি আর্টিকেল বা হচ্ছে লিঙ্ক যা যা আপনার লাগে সব পাঠিয়ে দিলেন, উনি পোস্ট করে দিল, অথবা আপনাকে ইউজার হিসাবে ওইখানে অ্যাড করে নেবে, আপনি পোস্ট করে দিয়ে চলে আসলেন। ঠিক আছে, হয়ে গেল একটা লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা কি করবেন, মনে করেন আমরা এখানে যতজন আছি, আপনারা ব্লগার বা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওই সাইটগুলি থেকে আপনারা অদল বদল করবেন, একজন আরেকজনকে লিঙ্ক দিবেন, চেঞ্জ করবেন একটা পোস্টের, প্রাসঙ্গিক একটা পোস্টের, প্রয়োজন হলে এখন কন্টেন্ট জেনারেট করবেন, আর যদি আগে থেকে থাকে তাহলে ওইটাতে আপনারা লিঙ্ক এক্সচেঞ্জ করবেন। ঠিক আছে, এখন শুরু করেন তাহলে আপনারা।